ক্ষমতা যাওয়াই মূল উদ্দেশ্য নয়, বরং মানব সেবার মহান সুযোগকে কাজে লাগিয়ে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। এমন দৃঢ় কণ্ঠে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। রাজধানীর কড়াইল বস্তির ড্রেনেজ খনন ও বজ্র পরিষ্কার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করা রাজনীতির অন্যতম বড় দায়িত্ব। সমস্যা এখন ডেঙ্গু জ্বর দেখছি, এখানে মশার উৎপাদন একটা কারখানা পরিণত হয়েছে। তো আমরা আশা করি আমরা একটা উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ জামায়াত ইসলামীর পক্ষ থেকে। জামায়াত ইসলামী যে একটি গণকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চাই, জনগণের পাশে দাঁড়াতে চাই, তারই অংশ হিসাবে আজকে আমরা এই জামায়াত ইসলামীর অর্থায়নে আমরা এই খাল যে খনন না, এটা বলতে পারি যে পরিষ্কারের যে উদ্যোগ আমরা নিচ্ছি। এই সময় কড়াইলের স্বল্প আয়ের বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি ও মশারি বিতরণ করা হয়। সেখানে জামায়াতের এই নেতা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বাংলাদেশ তার জন্মের পর থেকেই স্বাধীনতা উত্তর বাংলাদেশকে একটি সুসংগঠিত করার জন্য এদেশের আপামার জনসাধারণ কাজ করে যাচ্ছে, কিন্তু বিদেশি থাবা এবং গুটি কয়েক মানুষের চরিত্রের কারণে বাংলাদেশকে আমরা সত্যিকারের আমাদের বাংলাদেশ হিসেবে গড়তে পারি নাই। তারই ফলশ্রুতিতে গেল 5ই আগস্ট গেল বছর এদেশের ছাত্র জনতা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশকে পুনর্গঠন করার এক সুবর্ণ সুযোগ আমার আপনার সকলের সামনে এনে দিয়েছে। পরে স্থানীয় নবজাতকদের অভিভাবকদের মাঝে নবজাতক পরিচর্যার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এই শিশুরাই আগামীর বাংলাদেশ, তারাই আমাদের ভবিষ্যৎ। এই শিশুদেরকে গঠন করার জন্য ক্ষুদ্র আয়ের যে এলাকা, এই এলাকাকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে বাংলাদেশের জামায়াত ইসলামী কাজ করছে। বাংলাদেশের জামায়াত ইসলামী আসলে ইসলামের মৌলিক যে অধিকার, মানুষের জন্য যে অধিকার, সেই অধিকার বাস্তবায়নের জন্য জামায়াত ইসলামী কাজ করছে। আশা প্রকাশ করে ডাক্তার খালিদুজ্জামান বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতায় তিনি একটি কল্যাণমুখী ও মানবিক সমাজে প্রতিষ্ঠার পথে কাজ চালিয়ে যাবেন। তার মতে, মানুষের পাশে থেকে মানুষের জন্যই রাজনীতি। তারেক আজিজ খান, প্রজন্ম 24।